কেন 70 কেজি আমাদের নিতে পারতে আছি না, আমাদের গায়ে তো অত ওজন। আপনারা কি টাকায় কি বস্তা হিসেবে পান? 50 কেজি 74 কেজি মাল টানা লাগে, এটা তো আমার পক্ষে সম্ভব না। এই যে লোক আছে ওনার কাছে হারামারি 18 কেজি 18-19 কেজি 74 কেজি বস্তা হলে যাইতে পারে। ভাই দেখেন পাহাড়ে উঠেছে, পাহাড় থেকে লবণ কেটে কেটে নামাচ্ছে। এই যে ঝালকাঠি জেলায় যেখানে লবণ তৈরি করা হয় সেই কারখানায় আছি। এই যে এইটার মধ্যে হচ্ছে লবণ আস্ত যেগুলো থাকে রিফাইন করার জন্য, সাদা যেটা আমরা খাই। এই যে দেখতে পাচ্ছেন এই লবণ বালুগুলোই চট্টগ্রাম, কক্সবাজার ও কুয়াকাটা থেকে সংগ্রহ করা হয়। তারপর বরফ কলের জন্য এইগুলো সরাসরি দেয়া হয় ও রিফাইন করেও খাবারের লবণও তৈরি করা হয়। এইটাই ভাঙিয়ে খাই ওইটাই ভেঙে খায়। আচ্ছা, এটা খাই আমরা ভিতরে মেশিনে ওই যে ভাঙা ওই যে ভাঙছি না ওই খাই। ও মানে এইটা ভাঙছি, এইটা ভাঙছি ফ্রেশ করছেন এরা। প্রথমে এই লবণগুলো এখান থেকে এনে তারপরে হচ্ছে এই মেশিনের মধ্যে দেওয়ার পরে এখান থেকে এই যে পাইপ রয়েছে দেখুন, এই পাইপের মাধ্যমে ওই মেশিনে গিয়ে ফ্রেশ হয়ে পানির মধ্যে থেকে ওখানে ফ্রেশ হয়ে ওই পাশ দিয়ে সাদা বালুটা নামে। হাজির মতো যে এইগুলো এখানে রাখে, এই হাজিগুলো রেখে ওই মেশিনের মাধ্যমে, এখানে যে মেশিন দেখালাম, মেশিনের মাধ্যমে রিফাইন করে সাদা বালুটা তৈরি করা হয়। ভাই দেখেন পাহাড়ে উঠেছে, পাহাড় থেকে লবণ কেটে কেটে নামাচ্ছে। এই দেখেন পাহাড় কোপায়া নামাচ্ছে। 50 কেজি 74 কেজি মাল টানা লাগে, এটা তো আমার পক্ষে সম্ভব না। আর যা পাই কাজ করিয়া প্যারা দিতে পারি না, টানো কি দিয়া মেশিনে যদি তেল না থাকে তাহলে তো আর আপনার জায়গা মেশিন চলে না। 50 অতিরিক্ত 50 কেজি উপরে আমরা নিতে পারতে আছি। 50 কেজি হইলে আমাদের সবচেয়ে সমস্যা হয়, আমার নিতে সুবিধা হয়। 50 কেজি হলে 74 কেজি লবণ আছে, তো আপনার জায়গা 4 জন লোক লাগে, জায়গা নেই। 70 এই যে লোক আছে ওনার কাছে হারামারি 18 কেজি 18-19 কেজি 74 কেজি বস্তা হলে যাইতে পারে। কেন 70 কেজি আমাদের নিতে পারতে আছি না, আমাদের গায়ে তো অত ওজন। আপনারা কি টাকায় কি বস্তা হিসেবে পান? জি টাকা বস্তা হিসেবে। প্রতি বস্তায় কয় টাকা পান? প্রতি বস্তায় আমরা ডেলিভারি 60 টাকা। প্রতি বস্তা 60 টাকা? জি জি। মানে একটা বস্তায় হচ্ছে 70 কেজি। 70 কেজি। আচ্ছা, এইখান থেকে কেটে কেটে কই নেন? এই পাশে অনেক দূরে নিতে হয়, রাস্তায় নিতে হয়। ও রাস্তায় নিতে হয়, বিভিন্ন দোকানে দিতে হয়, এই জন্য। ও লবণটা চিটাগাং থেকে আনা হয়, তারপরে আমরা বাঙ্গিয়া নির্বামভাবে নরমভাবে তৈরি করি। তারপরে বস্তা ভরিয়া। সাদাটা কিভাবে হয়? সাদাটা রোলারে দিয়ে ফিনিশিং করিয়া একটা সিট থেকে আর একটা সিট থেকে করতে করতে তারপরে গোলায় হয়, তারপরে প্যাকেটিং করা হয়। ওইখান থেকে মূলত কক্সবাজার থেকে, চিটাং থেকে বালুটা সংগ্রহ করা। জি জি জি, এইটাই আসে। ও চিটাং থেকে এইটা আসে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এই বালুটা হচ্ছে চিটাং থেকে আনে সরাসরি এই বালুটা। এবং এইটা কি পানিতে এনে ভেজানো হয় প্রথম? ভিজানো হয়ে রোলার হয়ে তারপরে ভেজানো হয়ে রোলার হয়ে ডিক্রিসেন্সল। যে জায়গাটা আছি সেটা হচ্ছে একদম লবণের গোডাউনের মধ্যে, যেখান থেকে লবণ রিফাইন করা হয়। ওই ভাই বলতেছিল যে তারা সারাদিন পরিশ্রম করে মাত্র 300 টাকা পায় এই লবণের কারখানায়। তো এটা দিয়ে কিছু হয় না। এই ঝালকাঠি এখান থেকে কিন্তু লবণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়। আমার এই পানিটা লবণ পানি হইলে লবণ পানি আমি জমাটা না, এর মধ্যে ওই যে বরফ বানায় ক্যান থাকে, এই পানি। যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে, ভাই যেমনটা বলতেছিল যে এরা হচ্ছে প্রকৃত শ্রমিক। দেখেন যে কি পরিমাণে ঘামাচ্ছে, উনি এতক্ষণই সেই লবণের উপরে ছিল, এই ভাই দেখেন কি পরিমাণে ঘামাচ্ছে। তো কথা হচ্ছে শ্রমিকরা কিন্তু অনেক পরিশ্রম করে, আর পরিশ্রমের বিনিময়ে কি পাচ্ছে দেখেন। এই প্রতিটা বস্তা ওনারা বলতেছিল যদি 50 কেজি হতো তাহলে ভালো হতো, এখানে প্রতিটা বস্তা 70 কেজি মালিক পক্ষ দিচ্ছে। 70 কেজি বিনিময়ে 7 টাকা, যেখানে দিয়ে আসবে দোকানে 7 টাকা দিতে হয়। তো এদের পরিশ্রম দেখা যায় 300 থেকে 350 বেশি পাচ্ছে না, যেমনটা বলতেছিল। তো আসলে ব্যাপারটা এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, ব্যাপারটা তাদের দেখা উচিত। যেহেতু লবণ একটা বিশেষ অংশ, কোনো তরকারি কোনো জিনিসে লবণ ছাড়া কিন্তু আমরা খেতে পারি না। ঝালকাঠি কিন্তু ফেমাস ফর সল্ট, আর এই সল্ট হচ্ছে এই ছোট নদীর পাশেই, এই সুগন্ধা ধানসিঁড়ি নদীর পাশেই কিন্তু রয়েছে কয়েকটা মানে সল্টের কারখানা। তো এই ব্যাপারগুলো যদি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে এবং পরিশ্রম যারা করে মূলত তাদের দিকে তাকায়। আর ঝালকাঠিতেও নতুন কেউ আসবে এখন,
এবং তাদের সাথে মালিক পক্ষের সাথে বসে শ্রমিকদের আসলে ন্যায্য মজুরিটা দেওয়া উচিত। এই যে সাদা বালু করা হয়, এই যে দেখুন এই আস্ত টাকা থেকে আবার এটাকে ফ্রেশ করা হয়, চিকন করা হয়, তারপরে ওখান থেকে বস্তা করে এরপরে এর প্যাকেট করা হয়। দেখুন মধুবান সুপার এভাবেই প্যাকেট করা হয়। প্রতি কেজি লবণ 13 টাকা, শিল্প লবণ 16 টাকা, আয়োডিনযুক্ত লবণ 19 টাকা। এই যে পাশেই ছোট নদী রয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে লবণপট্টি। এখান থেকে ছোট ছোট শিপে করে লবণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়, এমনকি কলকাতায়ও এই লবণ রপ্তানি করা হয়। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সি অফ, বাই বাই।